আমি নাইটের বেলায় খোয়াব দেখছি সিরাজগঞ্জের ফকির হুজুর মরে নাই। দেখছি কালা গেঞ্জি, কালা পাগড়ি, হাতে ওসি, তার একটা রূপায় মোড়াই না। দেখছি গরম পায়ে যমুনার উপর দিয়ে হাঁটতেছে, আর গ্রাম শুদ্ধ মানুষ গাড়ি বসে তো দেখতেছে। ওই ওই এই খোয়াবের মানে বুঝছস, এই কথার মানে বুঝছস? আরে ওই, আরে নদী ভাঙবো না, আরে নদী আর ভাঙবো না। কেউ আমার কথা শুনতে চায় না। আরে শেরালি কেরা কেরা করতে পারে, কেরা করতে পারে যে তালুকদার বাড়ির মানুষ ধম্ম ছাড়া অধম্ম করছে? কান্দির গরিব মিসকিনরা তো আমগো বাড়িটা খাই এই পয়সা। আমগো বংশের কত লোক আরব দেশে গেছে। আরে মক্কা মদিনার খোরমা খাজুর আমগো বাড়ির কেডা না খাইছে? আমগো বাড়ি আবে জমজমের পানি খাইয়া কত বান্দা মায়া লোক হামেল হইছে। আল্লাহ ঠিকই তো, বেয়াদবি। আরে আমগো নগে বেয়াদবি করে কত মানুষের নাকে মুখে রক্তটা মরছে জানোস? অনেক জানি। তো কথা হইতেছে যে শরাফত, শরাফতের কিছু হয় নাই, কিছুই হয় নাই। এ আল্লাহ, মাথা গরম হয়েছিল পর মাথাটা খারাপ হয়ে গেছে। শরাফত তোকে সকলের সামনে সেদিন আমার কি অপমান করলো। আহা ফকির, ফকির। আরে সিরাজগঞ্জ সিরা ফকির আছে তো অর্জুন গ্রামের মানুষ সাপের পাশ পাশ দেখছে। পারলো যমুনার ভাঙন ডাকাইতে কোন হালকার জানি পাগল ধরে আমরা ফকির বানাইছিলাম। আরে উজবুক আদম সন্তান, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো গাছের একটা পাতাও নারে না। আর যমুনা, যমুনা তোমার ঘরের বউ যে তুমি দমক দিবা, রে মাতার নিচা কইরা তোমারে কদম বসি করবো। ঠিকই তো ভাঙছে, ভাঙতে দে। আল্লাহ তোকে ফকির করতে চায় তো ফকির হ, তোর দাম পাবি না। না খালি উল্টা পাল্টা কাম, খালি উল্টা পাল্টা কাম। ওই বেটা চাকা 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 আমি খাই। আয়ুব নবীর কুষ্ঠ হইসাল, আয়ুব নবীর কুষ্ঠ হইসাল। কেন হইসাল? কেন হইসাল? আল্লাহর গজবে হইসাল। ঠিকই কইছেন। তো কোনো ওষুধ খাইছিলাম তা না? না না, কোনো ওষুধ খান নাই। বিবি রহিমা, বিবি রহিমা তার কি সেবা দিল, কি কষ্টটা করলো, গোসল করাইলো, হ্যাঁ গেন্না করলো না? সত্য কিনা? আমিও এই রকম অর্জুনা গ্রামের সেবা করতেছি। গাইডের টাকা খরচ করিয়া পানি কিনতেছি, গোলা গোলা হিংস্র পানি। প্রথমে যদিও হাস্তটা ঠিকই মিলেছেন তালুকদার সাহেব, কিন্তু হ্যাঁ সেন্নে মিলটা তেমন ভালো। ঠিকই তো, ঠিকই তো। এত পোলা মুরব্বীর লগে বেয়াদবি কর? হ্যাঁ চল শরাফত একটু দেখাই। বাকি বুকি দিবার পারব না। ধর বেটা লেখা রাখ, যা করতেছে লেখা রাখ। বাকি কি এর? হ্যাঁ বাকি চাইছি নাকি? লেখা রাখতে কইছি। লেখ, লেখা রাখ। বাকি বুকি দিবার পারব না, বাপে আমার মায়েরা ফালাবো। বাজান কইস না, কইস না।
তোর বাপের এই কথা কইস না যে সে রাস্তা চাই চা খাওয়ানোর ঘরে পয়সা চাইছি, তাহলে তোর তেজ করবা বুঝছাস? লেখা রাখ, না লিখতে পারলে আমার তো আমি লেখা দেই, জানো আমি আরবিতে লিখতে পারি। ওই চল খাই। দেখলেন তো, দেখলেন তো, ভদ্রলোকের মাগনা খাওয়ানোর ফিকির। ওই হালাই শৈলটা চিপা কুপির তেল জুগায়, মাগনা পেলে আলকাতরা খায়, আক্তি বইয়া চাইর বের চায়। ধরেন না যায় একটু। শুনছস? আরে আমি হেই ফকির বাবারে কবে দেখছি, এই ফকির এই ফকির সাহেবরে আমি কবে দেখছি। আরে দূর, আপনি খালি 2 দিন যাবত এক কি পেছাল পারবার লাগছে। না আমি কইতাছি কি এই কবে মানি হইলো। উঠি লঞ্চের সময় একসাথে দেখি মালপত্র কিছু পাওয়া যায় কিনা। ওই যাবি নি রে? হ্যাঁ যাও যাও। জানি এই গ্রামের হক বলে আমাদের পাগল খাওয়াই নাকি? হ্যাঁ, অর্জুনা গ্রামের মানুষগুলোর আমি অহন্তরে চিনবার পারলাম না। আরে চর দেখলে হাত বাড়ায়, আর ফালা হাতে চর দখল করতে ঝাঁপায় পড়ে, আর নদী দেখলে ভাঙন দেখলে ডরায়। হ্যাঁ ও দাদা, দাদা কার লগে কথা কন? না পয়সা নাই, চা খামো কেমনে? এই বুইরা হলে কানে শুনে না। হ্যাঁ, আরে ও দাদা, না। কইতেছিলাম না না আমার মায়ের কোনো দোষ নাই। জামাই যখন আমাদের গলা ধাক্কা দিয়া বাইর করে দিল, তখন যদি কেউ আমার কেন্দির কান্দন দেখতি, আরে আমার অশান্ত কানবো না, আমার রক্তে টানে, আমার রক্তে কান্দে। দাদা, ও দাদা, আরে কিছু খাইবেন? লগে পয়সা আছে? পয়সা কেন পাবো, কেরা দিব? আজ 2 দিন ধরে আমার খবর কথা হই না, কেউ আমার 2টা খাইতে কইলো না। ধুর, আপনি খালি মিশা কথা কন। কালকে না বাজান আপনার বাড়িতে নিয়ে গিয়া গরম ভাত দিয়ে নাওর তরকারি দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে। নাতি আমি এই খাই আর এই ভুইলা যাই। এই ঘন ঘন খাওয়ানোর ফিকিরে লেগেই তো আপনার মাইয়ার জামাই আপনার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। নাতি খবর মানেটা বুঝলি? আরে দূর, আল্লাহ যদি ভাঙে তাহলে কি ফকিরে ঠেকাতে পারবো ক? না, এই যে ভাদ্র মাসের আকাশ, এখানে যদি মেঘ গনায়, বিজলি বিজলি যদি হাকে, এটা কি তোর আমার ইচ্ছাতে হয়? না। আরে আমগো কাম হচ্ছে ছাতি মিললা জোপে জারে বসে থাকুন নাকি রে থতা ভাঙ্গা হালার পর। যে যে দেখেন এইরকম আপনি আমাকে এরকম থোতা ভাঙ্গা হালার পর কইলে আমি আপনার নগে চলুম না। ইসব ইসব কথা কম না, আমি আপনার নগে চলুম না। তুই আমার লগে এই কিসিমের বেয়াদবি করলে তোর বিয়ার হাউস আমি গোয়ার মধ্যে লাত্তি দিয়ে মিটাই দেব, বুঝছাস? যে তালুকদার সাহেব, দোহাই আল্লাহ, আমারে আপনি খেদা দিয়েন না। এই সখীরে আমার বিয়াকরণ চাই। আমার না এই সখীর নাগে বিয়া হইলে আমি না আপনি আমার ওই পূব দিককার 30 ডিসিস আমি আপনার কাছে বেঁচে হালাতুন। তোবা তোবা তোবা, তোর জমিন দিয়ে আমি কি করবো রে? চল সরাফত্রে একটু দেখতে আহি। একটু খাও। ভাবে এই আমি বুড়াপুর যাইয়া তার হিসাবে খবরটা দিয়ে আসি। তুমি বুয়াপুর গেলে বাইরে দেখবো কেডা?
কই যায় কই থাহে গফুর বাইরে কয়ে যাবো এ তো ভাই জানে দুস্থ তো আমি ওই দূর পে খাওয়ান খাইয়া এটা না দি তুমি কি কো আরে আমি আর কি কমু ভাই তুমি যা ভালো মন্দ যা বুঝো হেই দেই করবা আমার ফোনের কি আছে ভাবি কে রে জমিলা জমিলা আজ রাইতে চাচিরে কয়ে তুমি রঙ্গিলা ভাবির কাছে থাকতে পারবা না থাকবি হ্যাঁ ভাবি গো এই মায়ে বাইরে লেগা পাবদা মাছে সালুন পাঠাইছে কে আমার লেগে দেয় নাই আসো বেতো ও ভাবি ক আজ রাইতটা জমিলা রে তুমি লগে রাখো আমি রাইতটা থাইকা বুঝলা এই বিয়ানে সূর্য তেনের আগে রওনা দেবো ওইছে ওই ওই কালবেলা খেয়ার আমি কাটতে রেখে যাইতাছি খেয়াল করে কাটিস আবার আমার বিপদে ফেলাইস না পাখি বাজারে এক শেষ শরাফত 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 কই সালাম আলাইকুম চাচা চাচা কি মনে কইরাছ বাজান শরাফত বলে পাগল হয়ে গেছে না চাচা না মাথা একটু আমরা কি করি তোর ওই বন্ধ ফকিরের কথা শুনে ডুবছাস নাই নাই এমন জলজন্ত মানুষের মাথা খারাপ হয় আল্লাহ আরে শেরালি কাহা গো আমার মন কয় আমি এদের ছেড়ে অন্য দেশে জায়গা বাবিরে নিয়ে যে আমি কি করি জামাইয়া লোক দেখতে কত সুন্দর বাবা বাবা কান্দিস না বাবা তো শরাফত কই এখন যে ওই যে কলাসুমের কাছে এদিকে আয় কইতাছি তাড়াতাড়ি আয় যে তোমার ভাবি ডাকে যাও আয় যাও যাও কত সুন্দর শরাফত আইসা তারাকান্দের এই বদমাইশটা না হেকে আমি কি জানি তুমি জানো না শোনো তোমার আমি সাবধান করে দিছি আর যদি কোনো সময় হেন লগে কথা কইছো কি সালাম দিছো কি বাড়ি টানছো তোমারে আমি ঠাই একসাথ দেখামু যে যে যাও তোমার বাইরে একটু খোঁজ করো যাও যে আর শোনো যে মন্দ লোক দরদ দেখাইলে কোনোদিন সহজ মনে নিবা না বুঝছো যে গদ্দব জানি কোন আমার খালি গদ্দব কর গদ্দব কইব না শরাফত বাজান ও বাজান শরাফত বাজান কি হইছে তোমার তোমার কি হইছে ও তো মাথা খারাপ হয়ে গেছে বাজান চলো আমার বাড়িতে চলো 2 দিন বেড়ায় আসবা বাজান বাজান তুমি আমার চিন্তা শোনো আমি তোমার সেরা চাচা শরাফত চিন্তা শোনো আমি টুপি 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 নিবা বাজান টুপি নিবা টুপি নাও টুপি মাথায় দাও মাথায় দিয়ে আজান দাও নামাজের রোগ তো অনেক দাও কি প্র্যাকটিস করো ঠিক কইছি না হ্যাঁ বাজান কি হইছে বাজান তুমি এমন করতেছো ও ভাবি শুনো আজ তুমি আর আমি একত্রে গোসল করুন কেন রে বই তোমার এই সুন্দর চুলগুলান আমি নারকেল তেল দিয়া সুন্দর করে আসে আসবো কিন্তু আমার ঘরে যে নারকেল তেল নাই রে বই দূরে যা আমার কাছে আর শিশি আছে মেথি দিয়া রাখছি না জমিলা এইসব হন আমার আর ভাল লাগে না হন তুই বরং চাষিরে কয়া এই হেনে চলে আসিস বৈকাল আমনি কেডা আরে ও শরাফতের বউ শরাফত কই রে আর বলে শুকে তবে মাথা খারাপ হয়ে গেছে আরে আমার লগে দেখা হইলে এক দণ্ডে ঠিক করে হালামু যে খান দেখছি হ্যাঁ খুব পাড়ার এদিকে লোকেরা গাটি মুস্কা নিয়ে রওনা দিছিল ভুয়াপুরার দিকে আমি তো লাঠি তুই সামনে খারাইলাম দাদা শিকার পরে কইলাম আই বেকুব নাদান গোষ্ঠী আরে যমুনারে অবিশ্বাস করলে তোর বাপ দাদারা কেমনে তার কুলে ঘর বানসাল ভালো করে বল আমি তখন খুব পাড়ার জুলেখার বাপ রে কই ওই হালার পো আমি তো ফকির সাহেবের খাওয়াবে দেখছি
হ্যাঁ তোর পুডি রক্ত সত্য রক্ত কস কিছু রক্ত খাইছে না কিছু আরে দান করে না মানুষে যদি দান করে তো নদী কেন করবো না আরে নবী রসুল্লাহ কেন করবো না কিছু খাইবেন? আমি দেখছি দক্ষিণা বাতাসে ফকির সাহেব হেই লম্বা বাঁশের নাগাল হাত কালা চাদর উড়াইতাছে হায় রে যমুনার উপরে দিয়ে উঠাল বাতাল ঢেউর উপরে দিয়া খরম পায়ে হাঁটতাছে যেন শান বান্দাসিনী। যা দেখছেন ভালাই দেখছেন, আপনার খব সত্য হইবই। কিন্তু ওই পাড়ার লোকেরা আমার খবের কথা হইলা কয় চল ভাগ, আমার বলে মাথা খারাপ হয়ে গেছে গা, আমার বলে মাথা খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ রে, ওগো কথা বাদ দেন কাকা, ওগো কথা বাদ দেন। এইরকম একটা সুন্দর খবের কথা হয় না, কেউ আমার চাইটা খাইতে কইল না, আমি খাই বলে এইটা আমার দোষ নাকি? বৌমা কয়দিন ধরে আমি খাই না। এই ধরো এই বড় বড় খাসুলা মাছ, হ্যাঁ বড় বড় চ্যাপটা চ্যাপটা পাবদা কাঁচা মরিচ দিয়া, আর এই ঝোলটা ধরো এই হুইক না হ্যাঁ ভাবি গোসল করে আনছি, ভাই আর আমারে খাইতে দাও, বেলা বেলি পৌঁছান চাই। খাওয়াই না বিরা জুটছে এরকম কস কেন? কারোরে খাওন দিয়া এরকম কন নাই মন না কইব না, বুড়া খায় আর ঘুমায় এই সব ভুলে। আমার সোনার পঙ্খী রে, আমার ময়না পঙ্খী রে, কি রে জমিনা কি করস? দেখো না কি করি। আরে দূর, তুই এত কেস করস কে? হন রাইতে ভাবির কাছে থাকতে পারবি না? আমি কাল বিয়া নিছিলাম, ভাবির একটু হাসি খুশি রাখিস। আমার তো মা বাপ কেউ ছিল না, নয়ন মেলা বড় হয়ে আমি তাগই দেখছি। বাবির মুখ এমন আন্ধার আমি জীবনেও দেখিনি। আচ্ছা আপনারা শরাফত ভাইয়ের চিকিৎসা করেন না কেন? ওই যে ভুয়াপুরে তো এই পাগল চিকিৎসার ডাক্তার আছে। হ আহুনের সময় নিয়ে আসুন, ভাবি এর নিগা আমারে 50 টাকা দিছে। হ পারলে ওই 50 টাকা খরচ করে রাখো, তোমার তো যা খাইছিল। আচ্ছা তোমরা তো এই দেশে চলে যাইবা না, খেলে আর আসবা না? কি জানি জায়গা দেয় কিনা ভাবিরে। ভাবিকে 5 ভাই, কারো লগে কারো বনিব না নাই। জানি তো খবিজ গুলান জানি কোন হানকার। আমি কিন্তু তোরে এই সামনের পৌষ আগুনে ধানের শীষের নগে নগে ঘরে নিয়ে যাবো। কি যে কয় না, গ্রামের মানুষ না খাইয়া আছে, অর্জুনা গ্রাম যাইতেছে যমুনা নদীর পেটে, আর হ্যাঁ কয় রসের কথা মৃত্যুটা। না না সত্য। তারপর তারপরে ঢেকিতে পারাইয়া এই ধানের চাইলে গুড়ি কইরা বাবা পিঠা খামু। তোমারে খাওয়া বাবা পিঠা। সাইজের বেলা আসিস আমুনে যা। শেরালি, 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 জানা অবস্থা করে রাখছো, তেল না পানি না চুলের একটা। তুই তো আসছিস, আমার ভালো লাগে না নিজে, তুই মাঝে মধ্যে তেল পানি দিয়ে দিবি। 14-15 বছর আগে বুঝলি জমিলা, আমি যখন এই বাড়িতে আহি তখন শেরালি গো এক পাখি জমিন আসলো। আচ্ছা তারপরে আমি যে কত ফন্দি ফিকির কইরা টাকা পয়সা জমাইতাম, বর্গা নিয়া নিয়া বাড়তি দান হইলে সেটা নিজে না খায়া বাজারে দাম চললে তাই গিয়া ব্যস্তাম। এখানে দেখ, শোনো ভাবি, তোমার মতো ভাগ্য কয়জনের হয় এই কথাটা আমারে কও। শরাফত ভাইয়ের নাহান এত বালা মন, আরে কাজেও না, এত বালা মন আর কারো নাই, বুঝছো? তোর তো ভাগ্য ফিট তোরে, কিন্তু সেইটা বুঝি আর হয় না। আমার তো 2 বার ঘর ভাঙলো,
আচ্ছা ভাবি, তুমি আমারে এত আদর করো কেন গো? আমারে কেউ বেশি আদর করলে আমার বুকের ভিতরটা কেমন জানি দরফর করে গো। পুরো পাগি আদর করলে আবার দরবার করে নাকি? হন, এই যে তুই আইসো সেখানে, হ্যাঁ, এই যে আমার মাথার তেল দিতেছো, চুল বাঁচতেছোস, আমার দিলের ভিতরে যে কেমন ঠান্ডা লাগতেছে। ভাবি গো, দাঁড়ে দর দর কি পাকা চুল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ই আয় হায়, এই দাঁড়া 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 আবার কি রে? পাইছি এটা ডেলা পাইছি, এই এই এখন কও ফুটাবা ডেলাটা তুই ফুটা, পাকনা চুলটা আমার। ন ধরো। আল্লাহ, তা বুঝলি জমিলা, আমি একটা কথা বুঝতে পাই না, তোর মতন এমন সুন্দর মাইয়া রে আজিজ মিয়া তালাক দিল কেমনে? সেমন কষাই দুনিয়াতে আছে। আচ্ছা ক দেখি, হেরা তোর মায়ের সম্পত্তি চাইকে? আরে না গো, হেরা তো আমার মায়ের সম্পত্তি চায় না। হয়েছে কি, হেরা কইছিল আমার মায়ের যে সম্পত্তি বেবাক আমার নামে লিখা দিতে। তো মায়ের তুইটা দিল না। দিল না? না, তার মানিটা কি? তার মানিটা কি? হন, চাষিয়ে দিল না কেন? চাষিয়ে যদি তোর নামে সব সায় সম্পত্তি নেখা দিত, তুই হারামজাদা আজিজ বেটা তোরে মায়ের পিঠ কইরা হে সম্পত্তি নিয়ে নিত না, বেচে দিত না? ক তা তো একটা কথা। তা কিন্তু ভাবি কি, আমি কই বাইয়ে হলো আহেরা কেন? হ, আমি তো এটা কই, আমাকে গফুরেরও তো আউনের কথা হে দেখে আইলো না। জমিলা, চল তুই আমার নকে যাবি। আমার মনে হয় তোর ভাইয়ে ওই ফকির সাহেবের বিটা দ্বারে গিয়ে বইয়া রয়েছে। আল্লাহ রে, ওই ফাটা মাথা চারের কাছে যদি বইয়া থাকে। না তুমি দূরে দূরে উড়ো 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 চলো। কেডা? ও ভাবি, ওই যে আমি আইছি। শেরালি কইলো রাইতে পাহারা দেন লাগবো। হ, লাগবো তো ভাই, কিন্তু তার আগে তোমার বাইরে একটু খোঁজ করে দেখো না। আচ্ছা আচ্ছা, আর কাজ কাম কিছু করুন লাগবো? বাইরে তো গরুর খের দিয়ে খাইলাম। খের তো আছে ঠিকই, শেরালি কাইটটা দিয়ে গেছে, কিন্তু হুক না খের তো গরু খাবার চায় না। এক কাম করো ভাই, 2 বালতি পানি গামলার ডাইলা দাও, আর আমি খৈল ভিজাই রাখছি, লগে দিয়ে কিছু খৈল মিশাই দিও, বুঝছো? আচ্ছা ভাবি, ভাবি গো, আমাকে জমিলা সুন্দরী না একটা সুখবর আছে। সুখবর? কি এর সুখবর রে? আরে ইব্রাহিম কইতেছে ওরে নাকি আবার ঘরে তুলা নিব, 1000 টাকা খরচা করে লাগলেও হে করবো। আমগো জমিলা তোর মানুষ না, তু করলে ছুটতে যাইবো, আর একেবারে হে হে করলে যাইবো গা। আমি তো তাই কইতাছি। শেরালি তো আন্তরি শুনে নাই, শুনলে না আর নাইতে আর সাঙ্গ উঠাই। থাক থাক, এসব কথা হন কোস না, আমার মনটা বালা নাই। আচ্ছা তুমি বরং ভাই তোমার ভাইয়ের একটু খোঁজ লও। আচ্ছা আমি যাইতাছি বাবু। আচ্ছা, কয়বার যেন খাইছি, আমার এখন যদি আমি বুইলা যাই। আচ্ছা, এই প্রথমে বিয়া নে, তারপর দূরবে। আল্লাহ রে, রাতে কোনো খামো? রাতে কোনো খামো? ভাবি বাইরে হলো আইলো না। কি কমু, যেমন শেরালি এমন গফুরাই গেছে, যে গেছে আর ফিরনের নাম করে না। ওই জমিলা, তুই আসবলেন কি ঘরে তুলছিলি? অগো, ওই আলা আন্দারিতে ডাক দিছি। শুনো, তোমাকে ওই যে পাগানের পাশে বাঁশ যাচ্ছে না, এখানে যে ডোরে আমি তোমার সাদা হাঁস দুইটা আমি তুলতে পারিনি। চারদিক কেমন আন্দার ঘুরাইছে, দেখছস? কেমন একজন না, আমার তো ডরই লাগতেছে। আটকা যদি জ্বর ঝাপটায়, আর তোর ভাই যদি দূর থেকে থেকে খালি বাজে কথা কয়। শুনো, চলো যাই। চলো যাই, দেখে আসি। শুনো, চল। ছাতিটা নিয়ে না? ছাতি নিয়ে করবি কি আবার দরজাটার মধ্যে? কে মাইনসে যদি আমরা দেখে ফেলে? মাইনসে দেখে বেলায় দেখলে কি তোর খায়া লাগবো? আমার সবাই অসুখ মানে খা রে, তুই মানুষের খাস না পড়ো। চল তো চল, যেই বাতাস জ্বর বেশি দেখছ না, নিক বাজায় না যদি আদান করলো না বাজারে। ওই আদা আমি শুনছি তো। আরে না, হামুকে টালে এই বাতাস উঠলে এমন হয়। চলো চলো। জীবন ভাঙা 2 নারী তখন সাঁঝের অন্ধকারে নদীর তীর ধরে হাঁটতে থাকে। দূরে যমুনা ডাকে, ঘোর ঘূর্ণির অন্তরাল থেকে অপ্রাকৃত ধ্বনি উত্থিত হয়, যেন তার ক্ষুধার্ত অন্ত্রে ভয়াল গর্জন পাকে পাকে মোচড় খায়। সেই হিংস্র জলের আবর্তে বিকেলের আলো পড়ে, ভাদ্রের বাতাসে মেঘ ওড়ে, বৃষ্টি ঘনায়, কালো মেঘে লাল আভা মৃত্যুর ভয়াল রূপে অর্জুনা গায়ের আকাশ কোণে থাবা মেলে বসে থাকে। এই জায়গা
তাই না ভাবি? এই জায়গাটাই গিল্লা খাইছে, বেবার জমি আমার গিল্লা খাইছে, বুঝলি? কত কষ্ট করে একবেলা খাইয়া হাতে সোনার চুরি বেচছে আমি এই জমি কিনছিলাম। জমিলা জমিলা তুই কর, এরপরে মানুষের মাথা ঠিক থাকে, তুই কর, এরপরে ঠিক থাকে। আমি কত আমার জমিনের আয় ভাবি 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 শুনো 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 মানুষ যাইতেছে ভাবি 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 চলো ঘরে চলো, আল্লাহ যা করে ভালো নিগে করে তুফান তো জোরে যাই যাচ্ছে, চলো চলো ভাবি ঘরে চলো। ভাবি গো, আল্লাহ আল্লাহ আমার জমিন ভাঙছে, সেটা ভাঙছে ভাঙছে, আমার কপাল ভাঙলো কেন? তুই তো আমি কি দোষ করছিলাম? দাদা জমিলা দাদা চুপ চুপ, দেখতাছি ফকির সাহেবেরে আঙুলের ইশারায় হযরত মুসা নাগাল কেমন দরজার নদীরে চেষ্টা করতেছে, চিড়িয়াখানা খাইতেছে নদী, নদী খানা উঠতেছে হইলা বারণ। কথা হই না, আমারে কেউ খাইবা ছিল না। আপনি আপনি আন্দোলনে চলেন, অন্যকে আহেন। দাদা 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 তুই সড়ক পেরে দেখছিস? ও দেখছি জমি পাগল হয়ে গেছে গা। ভাবি গো, ও ভাবি, কেডা? ভাবি বাইরে পাইছি। না না নগে হানি অক্ষণই আইতাছে। ও আসিল কোনানে? ওই আশেক চাচা গো বাইতে বাইরে খুঁজতে খুঁজতে না আমার পাও এবারে কাল করে নিতেছে। আপনি কোনো চিন্তা করেন না, হানিপা বাইরে নিয়ে আইতাছে। তুই ইয়া বাক্কা? না না আমি বাড়ি থেকে না খাই আইছি। খুব ভালো সালন আছিল, আচ্ছা কৈতরের গোস্ত খুব মজা করে খাইছি। আরে খাওয়াই না দাদা, আপনি না খালি খাওয়ানোর তালেই খান, গ্রামের খবর কিছু রাখেন। ও ভাবি ভাবি ও কি হয়েছে? আশির ঘরে আপ ঢুকছে নাকি? আরে ওর হাত ঢুকবো কেমনে? খুদা বলে মুসা করে দিলে হাত হাত ঢুকি ঢুকে। সাবধানে সাবধানে। আসে খাইছো তুই আজকা কলকলায় উঠে। আরে জানো না, তখন ওই সাদা আঁশ দেখে না আমার দা ডরটা করলো। কেন কেন রে? ডর করছে কেন? ওই যে খাওয়াইনা বুড়া আছে না, ওই খাওয়াইনা বুড়ার মতন আমি একটা স্বপ্ন দেখছি। তো কি কি এর স্বপ্ন দেখছি কি হ্যাঁ। কতগুলো আঁশ থুকু থাক রাইত করে কনের কাম নেই। আরে কপ দিয়া কি করবো? কপ ভিজায় পানি খামু, সব তো শেষ হয়ে গেছে। কপ দিয়া কি হইব? শোনো দেখি কি হ্যাঁ একটা সাদা লেবাসের মানুষ, বুঝছো, হ্যাঁ। ইয়া লম্বা সাদা পিরান, হ্যাঁ, আর তার হাতে ওই যে গফুসা ফোনা ধরলে একখানের চিহ্ন হয় না, হ্যাঁ। ওই রকম একখানা লাঠি। দেখি কি যমুনার পাড় দিয়া উঠে আসলো। দেখে আমার মনে হইলো আমগো সর্বনাশী হইল। চুপ থাক দেখি, তোর এসব পেছালাম আমার ভালো লাগতেছে না, চুপ থাক। আমার মনটা যে কেমন করে ভাবি। তুই যে পিরিত করস তোর মনের মধ্যে তো এখনো রং আছে ভাবি হ্যাঁ, তোর চিন্তা কি? গতরে কাঁচাউল দিমাকস, মাথাত মুসুরের পানি, শেরালি তোর নিগে এক পায়ে খাড়ায় রয়েছে, বুয়াপুরের হাতের থেকে মন্ডা মিঠাই কানে ঝুমকা কত কিছু আনে। আজ যে গড় করছো সে ইব্রাহিমের গড় করছো, সে ইব্রাহিম এখন আবার তোর পিছেই ঘুরতেছে। তোর তো সুখের সীমা নাই রে ভাবি ভাবি তুমি আমার এমন কষ্ট দিলা, হ্যাঁ? ও আমার ঘর ভাঙে আমারই তো দোষ, এই জন্য তো গ্রামের সকলে আমারে ঘৃণায়। আমার পাপে তো অর্জুনা গেলাম নদীর ভিতরে যাইতেছে, এই জন্য তুমিও আমারে কষ্ট দিয়া কথা কো। জমিলা
জমিলা আমার মনটা না ভালো নাই, কি কইতে কি আমি গ্রামের রাস্তায় বাইরই না, মাইজে ভাবে আমারে দেখতে তার অযাত্রা হইব। আমি তো আর কারো কাছে যাই না ভাবি, আমি তো খালি তোমার কাছেই আই। কেন কেন তোমার কথাই তো তোমার দেওয়ার আমারে পছন্দ করছিল, তো তো তুমি আমার মনে এমন কষ্ট দিলা কেন? এমন কষ্ট জমিলা 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 বোন, তুই আমার লগে গুসা করস? আমার মনের কি ঠিক আছে? মন বালা নাই, মুখেও মধু নাই, কি কইতে কি চোখের পানি মুছ জমিলা, চোখের পানি মুছ চাইতে খায়ালা জমিলা। খাবি না? সামনে তোমার লগে খামুনে, আমার লগে খাই। ও আল্লাহ মিয়া, তুই কি লেগে আমাকে গরিব পেয়েছিস? তোর কি আল্লাহ কেডা কেডা রে? কেডা রে? আমি কেমনে যাবো? কেমনে যাবো? তুফান আমি কেমনে যাবো? কেডা হে? ওই ওই অর্জুনা গাওরে এবার তোমরা গিল্লাই খাইবো। আরে মানুষগুলার কষ্ট যদি দেখতা, এরা গড়কে গড় টাউনের দিকে রওনা দিতেছে। ফকিরটা যে কোন হান দিয়ে আইলো আর মরলো, বুঝি না ওই কেউ মানত করছে। কি এর মানো? ওই শহীদ বেটা যে জায়গায় মরছে সেই জায়গায় নাকি দরগা বানায় আছে, যদি নদী সামনে শীতে চর দেয়। দক্ষিণ পশ্চিম কোণে বলে দুধ চর উঠছে। কেডা কইল? কে লঞ্চের খোলের মধ্যে যে ঘুরে কইলো হুনস নাই? আমি শুনি নাই। নুরাই ন সাইজ হয়ে গেছে না, রাস্তাঘাট বাল না ডাকাই দইবার পারে। অত সুজা না, লাঠির বাড়িতে এক মাথা দুই খান করে দেবো না? আমরা কি মাইকে মানুষ? বুঝাই আমার এই পাগলটার সামনে করছি। আসসালামু আলাইকুম। বাজার কেমন আছোস? কেমন আছোস বাজার? ভালো আছোস? যাবি আমার বাড়িতে? যাবি দুধ ভাত খাওয়া মতো যাবি? Stop. Yeah. Stop bazaar. Asho bazaar. Edik asho. ভাবি জমিলা, বাবা তোর গোসা কমছে? হ্যাঁ অহনো গোসা কমছে? আয় তোর এটা আদর করে দিতে গোসা করে পানিয়ে যাবো। এই নাও তোমার গান জানছি। আমার আগে জানছো? হ্যাঁ কি খবর? কিছু খবর আছে? ডাক্তার আহে নাই, ওষুধ দিয়ে দিছে, কইছে ভাই ভালো হইলে বুয়াপুরে নিয়ে যেতে। ও আমার এত বিপদের কথা হইল, আমার 5 ভাইরা 1 ভাই আইলো না? না আচ্ছা আইবো কেন? সদর ভাই তো এরই কয়। কি কয় জমিলা? থাক ভাবি, তুমি কিছু মনে করো না, আল্লাহ যা করে ভালো নিগেই করে। নদীও আর ভাঙবো না, তুমগো আর বিটা সারণ লাগবো না। খা বাজান খা, দুধ ভাত খা, পেট ভরে খা। না কেন? ভাতের লগে দুধ খাম না। দুধ খাবি না? তো এমনি দুধ খা, এমনি দুধ খা বাজান খা। আহারে তোর বাপে যে কত রঙের কানা খাইতো, আমাকে বাড়িতে যে কতবার আইসি গেছি। আর খা বাজান খা। খাইছাস? আরেক গ্লাস খা বাজান। আই আরেক গ্লাস দুধ লয়ে তো হর দিয়ে আনিস। ওই সামরা যা জলদি লে। কি কথা।
হ্যাঁ দুধ দুধ ভাত হ্যাঁ বাজান দুধ ভাত দুধ ভাত দুধ ভাত কান্দুস্কা বাজান কান্দুস্কা কান্দিস না বাজান কান্দিস না আরে বাজান কান্দিস না ওই সব যে জলদি আয় আইনতেছি তো হরদি আনিস দে দুধটা দে বাজান হ্যাঁ খা বাজান খা আহা কি কথা তোর বাপে যখন মরল আরে জানোস তোর বাপে আমার মাওরে ধর্মের মা কুছিল তখন ব্রিটিশ আমলে রাজায় বজায় কত মিল মহব্বত আছিল, কত ভালোবাসা আছিল। আরে তখন 300 টাকায় এক পাখি জমি পাওয়া যায় তো। আরে বাজান ও বাজান, তুই যে আমার লোকে বেয়াদবি করছাস, এর লাগে কি আমি রাগ করছি? তোরা কি বদদুয়া দিছি বাজান? তোর লগে তো আমি বদদুয়া দেই নাই রে বাজান, তোর বদদুয়া দেই নাই। বাজান খারাপ লাগতেছে বাজান। ঘুমাবি বাজান, ঘুমাবি এনে ঘুমাবি। কান্দিস না বাজান, কান্দিস না, লক্ষ্মী পোলা আমার, কান্দিস না। ভাই তুমি কই গেছিলা? আমি না তোমার লেগে ওষুধ নিয়ে আইছি। ল বাড়িতে উঠো 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 উঠো। ভাই এত টাকা কই পাইছো? ভাই? ভাবি, ও ভাবি, তারাকান্দি সারস তালুকদার আমাকে শেষ করে দিছে গো ভাবি। তারাকান্দি সারস তালুকদার আমাকে শেষ করে দিছে। এই দাও বাইরাতে কালির দাগ। এই দাও কত টাকা, এই দাও টাকা। আল্লাহ আল্লাহ রে, শরাফত পাগল হইছে, এই কথাটা কে কইছে? হ্যাঁ কেন তালুকদার সাহেব, এত আচমকা হো হো করে আইসা উঠে, তারপর ধরেন খায় না ঘুমায় না, বলে দাও নিয়া মানুষ খুন যখন করে না ভান ধরে। চুপ বেয়াদব পোলা, মুরব্বির কথার মধ্যে তুই হান্দাস কা? হ্যাঁ তো যা কইতেছিলাম, শরাফত পাগল হয় নাই। শরাফতরে যে পাগল কয় হ্যাঁ গিবতের গোষ্ঠী, বদের আসারি। শরাফত দিন আমার এটা নিয়ে কি কইলো জানো? কোন কইলো জানো? কি কইলো? ওই সব শরাফত কি কইলো? যে কইলো যে চাচা আমি তো 2-1 দিনের মধ্যে হসুর বাড়ি চলে যেতেছি, তো শুনলাম তোমার বলে জমি কিনানের শখ হইছে,
তো ভাইবা দেখলাম নদী ভাঙ্গা জমি বেচা দেওয়ানি ভালা তারপর তো তালুকদার সাহেব তো কিছুতেই কিনবার চায় না হ্যাঁ সে পায়া পড়লো সরাফত কয় যে না জমি আপনাকে নিতে হইবে। এটা একটা বিশ্বাসের কথা বললেন তালুকদার সাহেব। কয় কি এই বলা কয় কি সরাফত তো পাগল হয়ে প্রথমে আপনার কাছেই গেল আর জমিনও বেচে দিল। আরে বেঈমানের গোষ্ঠী এই যে দেখ দলিল এই যে আমি এই যে জমি বেচলো এই কথাটা কি আমি কইছি বন্ধক রাখছে বন্ধক 1000 টাকা আরে আমি একটা বোধাই দেখা বন্ধক রাখছি হ্যাঁ আমি তো 1000 টাকা দিয়া জমি কিনি নাই বন্ধক রাখছি হ্যাঁ আর আমি যে পানি কিনলাম এই প্রশংসা কেউ করলো না হ্যাঁ বাবা